বাংলাদেশের দিকে নজর রাখবো। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই জটিলতর হচ্ছে। রবিবার থেকে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, নতুন করে বিক্ষোভ, হিংসার আগুন ছড়িয়ে পড়েছে বাংলার বিভিন্ন জায়গায় এবং লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাংলাদেশের নিহতের সংখ্যা। সাভারের আশুলিয়ায় 5টি পোশাক কারখানায় অগ্নিসংযোগ করা হয়েছে। অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং পৌঁছানোর চেষ্টা করলেও আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে তারা। রবিবার সন্ধে পর্যন্ত উত্তপ্ত ছিল পরিস্থিতি। সিরাজগঞ্জে এক পত্রিকার প্রতিনিধিকে পিটিয়ে খুনের অভিযোগ করছে ওই আন্দোলনকারীদের বিরুদ্ধে এবং আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে বহু সাংবাদিক এবং নিহত হয়েছেন একাধিক পুলিশ কর্মীও। তাদের গাড়ি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ করছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গাতেই উঠে আসছে একই ছবি। সেখানে থানায় হামলা করা হয়েছে এবং হিংসার ছবি লক্ষ্য করা যাচ্ছে। প্রাণহানির পরিপ্রেক্ষিতে নাশকতাকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ এবং সেখানে দিকে দিকে বিক্ষোভের আঁচ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ছবি এবং একাধিক সংবাদ মাধ্যমের কর্মীর ওপরেও হামলা করা হয়েছে। আন্দোলনকারীদের বাধার মুখে পড়েন একাধিক সাংবাদিক এবং পুলিশ কর্মী এবং ইতিমধ্যেই কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। নতুন করে অশান্তির আজ বাংলাদেশে। কোটা সংরক্ষণ সংস্কারের আন্দোলনের পরে এবার নতুন করে যে আন্দোলন সৃষ্টি হয়েছে, যারা নিহত হয়েছেন এই আন্দোলনে এবং সংঘর্ষে তাদের বিচারের দাবিতে আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের পরিস্থিতি আবারও জটিলতর হচ্ছে। রবিবার থেকে নতুন করে বিক্ষোভ, হিংসার আগুন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সাভারের আশুলিয়ায় 5টি পোশাক কারখানায় আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। অন্যদিকে খবর পেয়ে দমকল বাহিনী সেখানে পৌঁছানোর চেষ্টা করলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পন্না লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আপনাকে যেটা জানতে চাইবো যে নতুন করে আবারও কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ, কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের পরিস্থিতি? হ্যাঁ, সবার আগে বলে দিই ওটা সম্পূর্ণা গোস্বামী হবে। এনিওয়েজ, কামিং ব্যাক টু বাংলাদেশ, দেখুন বাংলাদেশের যে পরিস্থিতি সেটা ডেফিনেটলি খুব খারাপ দিকে যাচ্ছে এবং আমরা দেখেছিলাম যে যখন কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল এবং সুপ্রিম কোর্টের অর্ডার আসার পরবর্তী সময় কিন্তু ছাত্রছাত্রীরা বলেছিল যে আমরা ইতিমধ্যে এই আন্দোলন বন্ধ করলেও শেখ হাসিনার রেজিগনেশন কিন্তু দাবি করি এবং সেটারই পুনরাবৃত্তি কিন্তু গতকালের ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে সোশ্য ইকোনমিক ডিক্লাইন, যেটা মূলত মানুষের চাকরি না পাওয়া বা সেখানে অসংখ্য মানুষের আনএমপ্লয়মেন্ট এবং আওয়ামী লীগ যেভাবে এই প্রোটেস্টটাকে সাপ্রেস করার চেষ্টা করেছে, এই সমস্ত কিছু পরিস্থিতি নিয়ে কিন্তু এই আভ্যন্তরীণ যে রাজনৈতিক অবস্থা সেটা এতটা জটিল হয়েছে বা খারাপ দিকে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের যে বা স্পেশালি যেহেতু শেখ হাসিনার রেজিগনেশনের দাবি উঠছে এবং এটাকে কিন্তু এই গোটা আন্দোলনটাকে আরো বেশি করে কিন্তু ট্রিগার করছে যে সমস্ত প্রধান বিরোধী শক্তিগুলো আছে, তার মধ্যে জামাত এবং বিএনপি। কারণ আমরা জানি যে জানুয়ারি মাসে যে ইলেকশন বাংলাদেশে হয়েছিল সেটা বিএনপি বয়কট করে এবং সেটা নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সিও রয়েছে এই গোটা ইলেকশন নিয়ে। এবং বাংলাদেশে যেহেতু বারবার নির্বাচনে আওয়ামী লীগ ফিরে আসছে, কাজে বিএনপি কিন্তু চাইছে বা অন্যান্য যারা বিরোধী দল তারা চাইছে বাংলাদেশে সরকার গঠন করতে বা ক্ষমতায় আসতে। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আমরা জানি সেনা অভ্যুত্থানের কিন্তু ইতিহাস রয়েছে, কাজেই একটা বিষয় আমাদের দেখতে হবে বা আমাদের সেদিকে নজর থাকবে যে আগামী দিনে এই ছাত্র আন্দোলন বা এন্টায়ার যে সিভিল ক্রাইসিসটা তৈরি হয়েছে বাংলাদেশে, এইটার দরুন আদেও কি শেখ হাসিনার রেজিগনেশন এবং তারপরে আবার নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটবে, নাকি সেখানে কোনো সেনা অভ্যুত্থান বা আউস্টিং অফ গভর্নমেন্ট হয়ে সেখানে একটা ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট ফর্ম হবে, সেই দিকটা নজর রাখতে হবে। কিন্তু আওয়ামী লীগের যদি সরকার পড়ে যায় তাহলে দক্ষিণ এশিয়ার যে আভ্যন্তরীণ রাজনীতি বা শান্তি এবং ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক দুটোই কিন্তু আমার মনে হয় যে নেগেটিভ দিকে এগোবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পন্না গোস্বামী।
নতুন করে হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, সেখানে দিকে দিকে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে আবারও এবং লাখে লাখে বাড়ছে নিহতের সংখ্যা। রবিবার থেকে বাংলাদেশে নতুন করে যে আন্দোলন শুরু হয়েছে তাতে কিন্তু আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি।